মানুষের ইতিহাসের সবচেয়ে পুরনো অধ্যায়। এই সময়টা শুরু হয়েছিল প্রায় 25 লক্ষ বছর আগে আর শেষ হয়েছিল মাত্র 5,000 বছর আগে, যখন মানুষ ধাতু ব্যবহার করতে শুরু করলো। আর এই পাথরের যুগকে আবার ভাগ করা হয় তিনটা ভাগে: প্রাচীন পাথরের যুগ, মধ্য পাথরের যুগ আর নব্য পাথরের যুগ। ইংরেজিতে যেগুলোকে বলে প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক। প্রাচীন পাথরের যুগ ছিল সবচেয়ে দীর্ঘ। এই সময় মানুষ ছিল মূলত শিকারী আর সংগ্রাহক। তারা গুহায় থাকত, আগুন জ্বালাতে শিখেছিল আর পাথর দিয়ে অস্ত্র বানাতো। আগুনের আবিষ্কার একটা ছিল বিশাল ব্যাপার, কারণ আগুন দিয়ে তারা শুধু রান্না করতো না, বরং শিকারী জন্তু থেকে নিজেদের রক্ষা করত, ঠান্ডা থেকে বাঁচত, এমনকি রাতেও আলো পেত। এই সময়ের মানুষেরা খুবই সরল জীবন যাপন করত। তারা ছোট ছোট দলে থাকত, খাবারের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো। স্থায়ী বসতি ছিল না। কিন্তু ধীরে ধীরে, বিশেষ করে নব্য পাথরের যুগে, মানুষের জীবন বদলে শুরু করলো। তারা কৃষিকাজ শিখলো, পশুপালন শুরু করলো আর স্থায়ী বসতি গড়ে তুলল। কৃষিকাজের ফলে মানুষের জীবনযাত্রা এক বিপ্লব ঘটে গেল। কারণ এখন আর প্রতিদিন খাবারের জন্য ঘুরে বেড়াতে হয় না। জমিতে ফসল ফলিয়ে, পশুপালন করে তারা এক জায়গায় থাকতে পারল। এই সময়েই প্রথম গ্রাম গড়ে ওঠে। মানুষ মাটির ঘর বানাতে শুরু করে, পাত্র তৈরি করে, কাপড় বুনতে শেখে। সমাজ গঠনের শুরু এখান থেকেই। পাথরের যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল পাথরের তৈরি সরঞ্জাম। প্রথম দিকে এগুলো ছিল খুবই অমসৃণ, ধারালো পাথর ভেঙে বানানো। পরে, বিশেষ করে নিওলিথিক যুগে, মানুষ পাথর ঘষে মসৃণ ও ধারালো অস্ত্র বানাতে শিখে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ দিক, এই সময়ে মানুষেরা গুহার দেয়ালে ছবি আঁকত। ফ্রান্সের লাস্কো গুহা, স্পেনের আলতামিরা গুহার দেয়ালে আজও সেই চিত্রকলা দেখা যায়। এই ছবিগুলো আমাদের বলে দেয় তারা কেমন জীবনযাপন করত, কিভাবে শিকার করত। পাথরের যুগের মানুষেরা প্রকৃতির ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল। তারা পশু পাখি, ফলমূল, শেকড় বাকড় খেত। ধীরে ধীরে তারা শিকার, মাছ ধরা, কৃষিকাজ সবকিছুতেই দক্ষ হয়ে ওঠে। এই দক্ষতার কারণেই মানুষ টিকে থাকতে পেরেছে। প্রকৃতির সঙ্গে লড়াই করে, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে তারা ধাপে ধাপে এগিয়ে গেছে। নব্য পাথরের যুগে এসে মানুষ শুধু কৃষিকাজ আর পশুপালনেই থেমে থাকেনি। তারা চাকা আবিষ্কার করলো, তাঁত বসালো, এমনকি কিছু কিছু জায়গায় মাটির পাত্রে খাদ্য সংরক্ষণ করতে শিখল। এই সময়েই সমাজে বিভাজন শুরু হয়। কেউ কৃষক, কেউ কারিগর, কেউ শিকারী। সমাজের কাজের ভাগাভাগি তৈরি হয়। আরেকটা বড় পরিবর্তন, মানুষ ধর্মীয় বিশ্বাস গড়ে তুলতে শুরু করে। তারা মৃতদেহ কবর দিত, কখনো কখনো কবরের সঙ্গে খাবার, অস্ত্র, অলংকারও দিত। এতে বোঝা যায় তারা পরজীবনের ধারণা পোষণ করত। পাথরের যুগের শেষে মানুষ ধাতু ব্যবহার করতে শিখল। প্রথমে তামা, পরে ব্রোঞ্জ, তারপর লোহা। এই ধাতুর যুগের শুরুতেই পাথরের যুগের অবসান ঘটে। কিন্তু পাথরের যুগের অবদান অস্বীকার করার উপায় নেই। এই যুগেই মানুষের ভাষার বিকাশ, সমাজ গঠন, প্রযুক্তির সূচনা সবকিছু শুরু হয়। আজকের আধুনিক সভ্যতার ভিত্তি কিন্তু গড়ে উঠেছিল সেই পাথরের যুগেই। মানুষের অভিযোজন, কৌতূহল আর টিকে থাকার ইচ্ছা সবকিছু মিলেই আমাদের আজকের অবস্থান। পাথরের যুগের মানুষ আমাদের শিখিয়েছে প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নতুন কিছু শিখে ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। আর এই ইতিহাস জানার মধ্য দিয়েই আমরা বুঝতে পারি আমাদের শিকড় কত গভীরে আর আমরা কতটা পথ পেরিয়ে এসেছি। আজকের এই পর্বে এখানেই শেষ করছি। পাথরের যুগের গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের ইতিহাস মানেই পরিবর্তন, অভিযোজন আর প্রগতি। ধন্যবাদ। শুনছিলেন গল্প। আগামী পর্বে আবার দেখা হবে।